চাবুক ছিল বাবা, চাবুকখানা টান দিয়ে বের করে নিয়ে সবাং সবাং করে নিজের বিবি মোজাহামের বেটি আসিয়ার গায়ে যখন চাবুকের আঘাতগুলো পড়তেছিল বাবা, আসিয়া কোনো কথা বলে না, ওই এক একটা চাবুকের আঘাত সহ্য করে। আর আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা মুশিরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد ওয়াফুরকানিহিল হামিদ। সবাই মোহাম্মদের জবান খুলে প্রাণ খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মধুর কণ্ঠে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউন সাজিদুন আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। ঠিক না বেরি জোরে কন, কি হাহু জবাব দিতে পারবেন তো? কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাত ধরা ধান এক মনে বেচি। ধান কয় ধরা এক মন হয়? কিন্তু এক হাজি সাহেব ছিল, সাত ধরা ধান এক মন বলে বিক্রি করে। লোকজন মনে করে যে হাজি সাহেব তো আর মিথ্যা কথা বলবে না, ওজন না করে নিয়ে নেয়। এইরকম 35 কেজির হাজি বাংলার জমিনে আছে না নাই? যেরকম আছে না নাই? তুমি কি রাগ করতেছেন? তুমি হজ করিয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। গায়ে জুব্ব মাথায় টুপি, ক্ষতি কর লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। আছে নাই? তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। আছে এরকম? তাহলে টুপিওয়ালাও গেল, হাজি সাহেব গেল, বাকি থাকলো কি?
এলাকার কিছু চেয়ারম্যান মেম্বার যারা নেতারা আছেন, ওনারা আবার মন খারাপ করতে পারে যে হুজুর আমাদের কথা একেবারে কিছুই যে বললো না। হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতিকর হইয়া বারে বার। তবে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার কিন্তু খুব ভালো। আর ভালো কিনা এটা আমি কেমনে বলবো? এই জন্য মাঝে মধ্যে বলি, এই বাংলাদেশের যতগুলো রাস্তা আছে, এই রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক। রাস্তা কিসে নষ্ট করে? রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক, আর গ্রাম নষ্ট করলো বিরাট, দেশ নষ্ট করলো সমিতি, আর মসজিদ মাদ্রাসাগুলো নষ্ট করে কমিটি। পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক না বেটা? যেরকম বলবো না বাদ দেবো? পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক? তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, ভিজিএফ কার্ডে বিধবার কাছে টাকা লইছনি। কে টাকা নেয়? কত করে? 5,000। গোপনে না প্রকাশ্যে? গোপনে। কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। জোরে কোন মারহাবা। এতগুলো পুরুষ মানুষ, আর এটা একটা আওয়াজ হলো। এর সে যদি গ্রামের 3 জন মহিলা যদি ঝগড়া লাগে, তাও তো বেশি আওয়াজ হয়। কি বলেন? আর এত লম্বা টানলাম, মধ্যে মুত্তাসিল 4 এলিভেরও বেশি টানছি, আর আপনাদের হাত এখনো টানে বের করতে পারলেন না। এই হাতটা কার? আল্লাহ না আপনার? হাতটা কার? আমার। দিয়েছেন কে? মনে হয় রাত বেশি হয়ে গেছে দেখে কথা বলতে আবল তাবল হচ্ছে আপনাদের নাকি? স্লোগান হবে কার? তাহলে আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। যার হাত বের না হবে, আল্লাহ ওই হাতে মৃত্যুর আগে প্যারালাইসিস দিতে পারে। কি আছে ভয়? তাহলে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। নারাই তাকবীর, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা আছে যেখানে, তাবারক আছে যেখানে, তাবারক নাই যেখানে, ওই তাবারক নাই যেখানে, আমরা নাই সেখানে। আরে বাবা, যাতে মাতাল হলেও তো তালে ঠিক থাকা লাগবে। এত ঘুম পারলে তো হবে না। আমি যেখানেই আলোচনা করি, আমাকে যদি রাত 2টার সময়ও মঞ্চে উঠায়, কিন্তু আমার শ্রোতা কখনো ঘুম পাড়ার সুযোগ দেয় না। কি আপনারা কি ঘুম পারবেন নাকি? যদি কারো ঘুম ধরে, একান্ত ভাবেই যদি ঘুম ধরে, যেহেতু আমার চা খাওয়ার অভ্যাস নাই, অতএব আমার ভাগের চাটা আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আজকের এই দক্ষিণ ধনুয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার
উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহা সম্মেলনের সম্মানিত ও সুযোগ্য সভাপতি সাহেব, আপনি এই একটা বুড়ো মানুষকে শুরু থেকে শেষ পর্যন্ত তার থাকতে হবে এখানে, একটু যুবক মাঝে মধ্যে ঘন ঘন করেন। এখন যার নাই কোনো গতি তাক বানায় সভাপতি। সম্মানিত মা বোনেরা আছে কিছু? আচ্ছা, এবং পর্দার সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জন, বন্ধুতুল্য যুবক ভাইরা এবং বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালে আমার অবলা সরলা কচিকাছা মা এবং বোনেরা, আমি আপনাদের পবিত্র সোনামুখ থেকে একটু শুনতে চাই এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের আচার আচরণ ভদ্রতা দেখে প্রথমে আমি খুশি। আমি যখন আপনাদের মাঝে আসি দেখলাম আপনাদের সোনামুখ থেকে একখানা হাসি, একসাথে বসি। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হাতে গলায় লাগায় না যেন দোজকের রশি, আল্লাহ যেন সবাইকে বানায় বেহেশতবাসী। জোরে কনা আমিন। আর একটু জোরে, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আত্মাটা ভরে গেল। একটু আগে স্লোগান দিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে তো কোরআনের আলো কেমনে জ্বালাবেন? এই যে একটা তাফসিরুল কোরআন মাহফিল, এখানেও কোরআন শরীফ রাখার কথা ছিল, অথচ স্টেজে একটাও কোরআন শরীফ নাই। এরপরে ঘরে ঘরে তো কোরআন নাই, কারণ ঘর থেকে কোরআন বের করে মসজিদে রেখে আসে। কতক্ষণ ঠিক কিনা? তার পরিবর্তে প্রত্যেকের ঘরে ঘরে এখন ঢুকেছে কি হুজুর? টিভি। তাছাড়া ভালোবাসে না আপনার বিবি, এটা কি জান্নাতের চাবি? ফেরেশতারা পাছায় পিটিয়ে পিটিয়ে দোজকে টেনে নিবি। ফতোয়া দিয়ে গেল মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী। জোরে কোন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ। আর নারীদের তো এখন এমন অবস্থা, নারীরা ঢুকেছেন পার্লামেন্ট থেকে রান্নাঘর, আর আমরা হয়ে গেছি এতই পর। আল্লাহ কয় বান্দারে দেরি করিস না, তাড়াতাড়ি কোরআন শরীফ ধর, তারপরে বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানায় রাখছে বেহেশতের ঘর, তুই কি আমার পর? সুবহানাল্লাহ কন। এখন যদি আমরা কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি ইলেকশন নির্বাচনের সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি দাড়ি, আল্লাহ কয় বান্দারে তোর জন্যই তো বানায় রাখছে বেহেশতের বাড়ি। পাও টিপে দেবে তোর জান্নাতের হুরি আর নুরি, আর রাজরানী হবে আপনার পরহেজগার বিবি। ফতোয়া দিয়ে গেল মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী। জোরে কান মারহাবা। সম্মানিত আজকের এই তৌহিদ জনতা, আমরা আকাশ বাতাস মুখরিত করে গ্রহ নক্ষত্র তিরুণ ছায়ামূল সুজলা সুফলা বিশ্ব শ্যামলা, এক কথায় গোটা বিশ্বকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য নেতা হিসেবে প্রেরণ করেছেন, যেই নেতার নেতৃত্ব মেনে নিতে পারলে ইহকালেও শান্তি এবং পরকালেরও ফায়দা হাসিল করা যায়, এমন একজন নেতার নেতৃত্ব মেনে নিতে পারে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি। তাহলে অন্তর নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের ভালো লাগে কিনা? কারণ যেই নামের জন্য করে আমাদের নবী তার বুকের তাজা রক্ত ওই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করেছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী 3.5 বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক। প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, প্রয়োজন হলে আমাদের দান মুবারক শহীদ করতে রাজি, প্রয়োজন হলে আমরা জেলখানায় নির্যাতিত হতে রাজি, তবে আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত আজকের এই তৌহিদ জনতা, আপনার আমার সকলের নন্দিত নেতা, গোটা বিশ্বের শোষিত নির্যাতিত
নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। বাংলাদেশ চলতেছে ডিজিটাল কায়দায়, তাহলে আমরা নবীর দরবারে একটু সালাম পাঠাবো ডিজিটাল কায়দায়। কি পারবেন তো আমার সাথে বলতে? রাত 12টার পরেই শুরু হবে বিজয় দিবস, 16ই ডিসেম্বর। কি জানা আছে তো আপনাদের? আমরা একটু সালাম পাঠাই, আমার সাথে প্রাণ খুলে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল নবীদের স্মরণে স্মরণে আমাদের হৃদয় রেখে যেতে চাই তাদের ওই জিহাদের কারণে। সালাম সালাম হাজার সালাম, কোরআন হাদিসের কথা বলাতে, সত্য ন্যায়ের পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। তাদের বিজয় মরণে মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জিহাদের কারণে। জিহাদ করতে কারা কারা রাজি আছেন? দু হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলোচনা 12টার পর্যন্ত চলবে, 25 থেকে 26 মিনিট সময় আছে। আপনারা কি এতটুকু সময় ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ওঠাউঠি না করেন তাহলে যতটুকু আল্লাহ তৌফিক দান করেন আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও আগামীকাল তো কোনো চাকরি বাকরি অফিস আদালত নাই। আমি আজ আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে আলোচনার বিষয়টা বলে দিলে আলোচনাটা শুনতে এবং বুঝতে সুবিধা হবে। আমি আজ আপনাদের সামনে আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে যদি সুযোগ হয় এমন একজন ইমানদার মহিলার কথা আজকে আলোচনা করব। যেহেতু আমার আগে যিনি আলোচনা করেছেন উনি একজন ইমানদার হাফেজ আবুল বারাকাতের জীবনী নিয়ে আলোচনা করছেন, কথা কোন ঠিক না বেঠিক? আমি মনে করি এমন একজন ইমানদার মহিলার কথা দুনিয়া থাকতেই যার জন্য জান্নাতের দরজা খুলে গিয়েছিল, চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ মায়ের পেট হলো সন্তান তৈরির একটা ফর্মা, একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ফর্মা যদি ভালো হয়, সেখান থেকে ভালো জিনিসই বের হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ইমানদার মহিলার কথা আজকে আলোচনা করব। আর মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার, কারণ ওনারাই তো দেশের সরকার, ঠিক না বেঠিক? জোরে কোন। কারণ হলো দস্তার চেয়েও সস্তা, বস্তার চেয়েও ভারী, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? কি কথা বলেন না কেন? অবশ্যই তো বলতে হবে। মা বোন, আপনারা যে বসে আছেন নদীর আগ্রহের সাথে, আমি আপনাদের জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে অন্তত কয়টা হাদিস বলবো বলেন তো? 10টা না, বেশি সময় হয়ে যাবে, অনেক রাত লম্বা। 5টা? আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাই থাকলো। 5টা মা বোনদের জন্য, 5টা যেগুলো আমল করাও সহজ এবং তাদের জন্য জান্নাতের রাস্তাও হবে সহজ। আলহামদুলিল্লাহ বলেন। আর কোরআনে কারিম থেকে সূরা তাওবার যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভেতরে আল্লাহ পাক বলতেছেন সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা যারা হবে মুমিন। যারা কি হবে? আপনারা যারা হবে ইমানদার। আপনারা যারা আমার সামনে বসেছেন আপনারা তো সকলেই ইমানদার। কি ইমানদার না দোকানদার? ইমানদার। তো সুসংবাদ পাবে তারা, মুমিন হবে যারা, আর মুমিন হবে তারা 9টা গুণ অর্জন করবে যারা। কয়টা? তাহলে এই দিকে 9 আর ওই দিকে মহিলাদের জন্য কয়টা? 5টা। 9 আর 5 কয়টা হলো?
14টা। যদি সুযোগ হয় 14টাই বলবো, আর যদি সুযোগ না হয় তাহলে আজকে 7টা, আগামীতে আসলে সেই দিন হবে 7টা। ও আজকেই, তার মানে আর ভবিষ্যতে আর এই এলাকায় নিয়ে আসবেন না, এই তো? ঠিক আছে, আজকে আলোচনা যেটা শুরু করছি ওটা শেষ করব, তাতে রাত থাক আর যাক। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তা আমরা ভূমিকার দিকে না যে আমরা মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক বলেন, সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা যারা হবে মুমিন, আর মুমিন হবে তারা 9টা গুণ অর্জন করবে যারা। আর প্রথম নাম্বার গুণ, কোন গুণটা অর্জন করে একজন মানুষ জান্নাতের সুসংবাদ পাবে? আমার বন্ধুগণ, 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলেন আত্তাইবুন, তওবাকারী। কি কারী? তওবা মানে আপনারা তো জানেন, এই যে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, দরুদ শরীফ 11 বার, সূরাতুল ইখলাস 3 বার পড়লেই কি তওবা হয়? কি গুনাহ মাফ হবে? একটু হাউ জবাব দেবেন তো। সারা জীবন ভর যদি এইভাবে দোয়া দরুদ পড়ে ইচ্ছা মতো জনমের মতো যদি 60-এর বোতাম খুলে যদি ইচ্ছা মতো ফু দেন, আপনার জীবনের গুনাহ মাফ হবে না। কারণ হলো তওবার অর্থ হলো, আসল অর্থ বুঝতে হবে। তওবার অর্থ হলো প্রত্যাবর্তন করা, তওবার অর্থ হলো ফিরে আসতে হবে। কোথায় আসতে হবে? ফিরে আসতে হবে। কোথায় থেকে ফিরে আসতে হবে? আমার ভাইরা, আজ সমাজের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? সেখান থেকে ফিরে আসতে হবে। সুদ খাওয়ার অভ্যাস আছে না নাই? ওজনে কম দেওয়ার অভ্যাস আছে না নাই? জিনা, ব্যভিচার, খুন খারাপি বাংলার জমিনে হয় কি হয় না? এরপরে দুধে পানি মিশানোর অভ্যাস আছে না নাই? খাদ্যে ভেজাল দেওয়ার অভ্যাস আছে না নাই? সুদ, ঘুষ, অবিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন। ঠিক? মুসলিম মোরা ঘুমিয়া পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। কি বলেন, বসে থাকলে চলবে? কইরে খালেদ, কইরে অমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ, কইরে অমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঠিক? এই ডিজিটাল বাংলাদেশে ঘুম ভাঙানোর জন্য আর কি গীত গাওয়া লাগবে? আমার বন্ধুগণ, তাহলে তওবার অর্থ হলো ফিরে আসতে হবে। আজ সারা বিশ্বের মুসলমানের নাম হয়ে গেছে জঙ্গিবাদ। কে ঠিক না? জোরকান। মুসলমানের নাম হয়ে গেছে মৌলবাদ। মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান মদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান সুদ খায়, মুসলমান জিনা করে, মুসলমান মিথ্যা মামলার সাক্ষী দেয়। এগুলো বাংলার জমিনে হয় কি হয় না? এগুলোর থেকে সঠিক জায়গায় ফিরে আসতে হবে। কোন জায়গায়? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যার আদর্শে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওই পথের অনুসরণ করতে হবে, যেই পথের অনুসরণ করে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। সেই পথ হচ্ছে আল কোরআনের পথ। জোরে বলুন, কোন পথ? এই কোরআনের পথে কিভাবে ফিরে আসতে হবে? রব্বুল আলামিন বলেন,
উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও, ইসলামের অনুসরণ পুরোপুরি ভাবে করো। ইসলামে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, ভালো ভালো কাজ করলাম, দান খয়রাত করলাম, কিন্তু ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, বিচার ব্যবস্থা পরিচালিত হোক, এটা আমি চাইলাম না। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তোমাদের মধ্যে এমন কিছু লোক দেখা যাবে যারা হবে অনেক বুদ্ধিমান, অনেক সম্পদের অধিকারী, অনেক দাপটশীল হবে। তাদের সিস্টেম হলো তারা 2-3টা হুকুম মানবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান খয়রাত করবে, ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা তারা চাইবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো সমাজের মধ্যে টাটকা কাফের। এরা সমাজের মধ্যে কি টাটকা নির্ভেজাল কাফের। আমার বন্ধুগণ, এবার একটু বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি না চায় তাহলে সে হবে নামাজি কাফের। কি ঠিক না? কেউ যদি মুখে দাড়ি রাখে আর মাথায় টুপি দেয় আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি না চায় তাহলে সে হবে টুপিওয়ালা, দাড়িওয়ালা কাফের। এবার আসুন, কেউ যদি মক্কায় গিয়ে হজ পালন করে আসে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি না চায় তাহলে সে হবে আলহাজ কাফের। এইরকম আলহাজ কাফের বাংলার জমিনে আছে না নাই? আমার বন্ধুগণ, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এলাকায় সবচাইতে দামি টাকার নোট সেটা কত টাকা? 1000 টাকার নোট যদি কেউ আপনার হাতে দেয় আপনি কি উল্টে পাল্টে না দেখেই কি পকেটে রেখে দেবেন? কি উল্টে পাল্টে না দেখে রেখে দেবেন? ভালো করে দেখবেন যে টাকাটা ঠিক আছে কিনা। আমার বন্ধুগণ, টাকার এক সাইড যদি লেখাগুলো ভালো হয় আর এক সাইড যদি লেখা যদি না থাকে, স্পষ্ট না হয়, সেই টাকাটাকে আপনারা কি টাকা বলেন? জাল টাকা বলা হয়। সেই টাকাকে আপনাদের এলাকায় চলবে? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই একটা টাকার এক সাইড ভালো আর এক সাইড ভালো না হওয়ার কারণে এই টাকাটা আপনাদের এই গাজীপুর বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু চলবে। ঠিক না ঠিক? কোথাও চলবে না। আমার বন্ধুগণ, সামান্য একটা টাকার সাইড, 2 সাইড ভালো না হলে সেই টাকা যেমন অচল হয়ে যায়, আপনার আমার 2 সাইড যদি ভালো না হয় আল্লাহর দরবারে আমরা অচল বান্দা হিসেবে উঠব। জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জীবনে তাহলে তওবার অর্থ হলো ফিরে আসতে হবে। আমার ভাইরা, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, অন্যায় করেছি, ধোঁকা দিয়েছি, রং তামাশা করেছি, মিথ্যাপনা করেছি, অনেক অন্যায় করেছি নিজের নফসের উপরে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করি, আল্লাহ পাক আমাদের ডাক শুনবেন কি শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আমার বান্দা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দিবেন আমি বান্দার একেবারে নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বান্দার
একেবারে নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত নিকটে শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, একটা শাহরগ আছে যে রগের উপরে আমার বান্দার মাথাটা খাড়া, এই রগের চেয়েও আমি বান্দার নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এত নিকটে যদি আল্লাহ হয়, সেই আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? নাকি শুনবেন না? সুতরাং ডাকতে হলে কাকে ডাকবো? চাইতে হলে কার কাছে চাইবো? সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? সেই আল্লাহর কাছে আমরা জীবনের সকল অন্যায় পাপাচারগুলো আজকে স্মরণ করে আমরা আলোচনার শেষে খাটি দিলে তওবা করে যেন বাসায় ফিরতে পারি। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার চলে গেল। এক নাম্বার গুণ অর্জন করতে হবে, আমাদের সবাইকে তওবাকারী হতে হবে, ভালো জায়গায় ফিরে আসতে হবে। মনে থাকবে তো? কি মনে থাকবে তো? দুই নাম্বার কোন গুণটা অর্জন করে একজন মানুষ জান্নাতের সুসংবাদ পাবে? রব্বুল আলামিন বলেন আল আবিদুন, ইবাদতকারী। কি কারী? আমার বন্ধুগণ, ইবাদত মানে শুধু 5 ওয়াক্ত নামাজ রোজার নাম শুধু ইবাদত নয়। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলামি। আল্লাহর গোলামির মধ্যে দিয়ে নিজের জীবনটাকে চালাতে হবে, পরিচালনা করতে হবে। আমার বন্ধুগণ, এই আল্লাহর গোলামি করতে গিয়ে এই পৃথিবীর জমিনে এমন একজন দুর্ধর্ষ বাদশা এসেছিল যার নাম হলো ফেরাউন। জোরে বলুন কি নাম? এই দুর্ধর্ষ বাদশা ফিরাউনের একজন মাত্র বেটি ছিল। বাবা জোরে বলুন কয় বেটি? এক বেটি ডাকতে বলে, আব্বা গো, আমার মাথার চুল আমি আঁচড়াবো না, একটা খাদেমার দরকার। ফেরাউন কয় কোনো চিন্তা নাই, তোমার জন্য একজন খাদেমা এনে দিতেছি। এলাকার ভেতর থেকে একজন মহিলাকে ডেকে আনলো। বাবা, মেয়েটার নাম হলো মাসেদা। জোরে বলুন কি নাম? ডাক দি বলল, মাসেদা রে, আমার বেটির মাথার চুল তুমি পরিপাটি করে দিবা, টাকা যত লাগে আমি দেব। একদিন মাসেদা ফেরাউনের বেটির মাথার চুল আশ্রে দিতেছিল, চুল পরিপাটি করতেছিল। বাবা, চুল আশ্রে দিতে 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 হঠাৎ করে হাতের চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। বাবা, মায়ের জাতির একটু কান ফালায় শোনেন, হাতের চিরুনি যখন জমিনের মধ্যে পড়ে গেল বাবা, তখন মাসেদার মুখের থেকে একটা কথা বের হলো, কাইসা মান কাফারা বিল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের বিরে ডাকতে বলে, ও বান্দি, ও দাসীরে, কি আল্লাহর পরিচয় তো আমি জানি না, আল্লাহ তো আমার আব্বা ফেরাউন। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তখন ইমরাতে মাসেদা, ওই চুল পরিপাটিকারিণী মহিলা তখন ডাকতে বলতে, শোনো, ইলাহি ওয়া ইলাহু কি ওয়া ইলাহু বিকে ওয়া ইলাহুস সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। ফেরাউনের বেটি শুনে রাখো, তোমার খোদা আমার খোদা, তোমার বাবার খোদা, গোটা বিশ্ববাসীর খোদা একজন, যার কোনো শরীক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের বেটি কাঁদতে কাঁদতে আব্বার কাছে গেছে, আব্বা, আমার বাড়িতে খায়, আপনার বাড়িতে খায়, আপনার বাড়িতে বেতন নেই, কিন্তু আপনাকে খোদা বলে ডাকতে সে রাজি নয়। আমার বন্ধুগণ, ফেরাউনের চোখ দুটা লাল টকটকে হয়ে গেল। ডাক দে বলে, ডাকো তোমার সেই পরিপাটিকারিণী মহিলাকে আমার কাছে ডাক দাও। ডাক দে যখন আনা হলো, মাসেদাকে ডাক দিয়ে বলল, মাসেদা রে, জানতে পারলাম তুমি নাকি আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। মাসেদা তখন বলে, জাহাপনা শোনেন, আমি গোপনে গোপনে মুসা কালিমুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরাউন, ভয় নাই, মুখের থেকে যখন আমার কথাটা বের হয়ে গেল, আর গোপন রাখবো না। একবার যখন স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সাথে সাথে অত্যাচারের স্টেমরনার শুরু হয়ে গেল। 4 হাত পাও চারদিকে টান দিয়ে ধরে 4টা বড় বড় লোহার পেরাক মাসেদার হাতের মধ্যে
কেড়ে দেওয়া হলো। তারপর সাপুরীদেরকে ডাক দেয়, ও সাপুরিয়ারা তোমরা কে কোথায় আছো, এই দিকে আসো। সাপুরিয়ারা বলে, ও মাসেদারে এখনো সময় আছে, ফেরাউনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দাও। পেরাক মাকা অবস্থায় নিচের থেকে ডাক দেয়, ও জাদুকররা শুনে রাখো, তোমরা সাপের ভয় দেখাইয়া এই কালেমার থেকে আমাকে সরাইতে পারবে না। হাত পায়ের মধ্যে পেরাক যখন ঢুকছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমি মাসেদা সাপের কামড় খেয়ে যদি মরে যাই তাহলে তো ভালোই হলো, ফেরাউনের কষ্টতে আর আমার মরা লাগবে না। দেখি তোমাদের সাপগুলিকে ছেড়ে দাও। ও আমার মায়ের যদি কান ফলায় শোনেন, সাপগুলিকে যখন ছেড়ে দেওয়া হলো বাবা, সাপগুলি মাসেদার চতুর্দিকে ঘরে, আর মাসেদার জবান খুলে খুলে মাসেদা জিকির করে, লা ইলাহা থামেন, আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? যা বলবো তাই শুনবেন? যদি বলি একটু দাঁড়ান তো, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? আচ্ছা দেখি তো, আল্লাহর হস্তে একটু দাঁড়ান তো দেখি। মা বোন আপনারাও একটু দাঁড়ান। হ্যাঁ, এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকি দেন, কারো মুখে যেন ঘুষি টুসি না লাগে। হ্যাঁ, এবার কোমরটা একটু নাড়াচাড়া দেন, বলেন আহ আহ আহ। হ্যাঁ, এবার যে যেখানে ছিলেন ওখানে না বসে একটু সামনের দিকে চেপে চেপে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো, ঠিক না বাড়ি জোরে কান? কি মা কাল ফল দেখছেন আপনারা? মা কাল ফল কিন্তু উপরে সুন্দর। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো, সারা জনম এমনই গেল, সারা জনম এমনই গেল, খাইতে আমি পারলাম না, যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাইখো না, যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাইখো না। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। কি আপনারা কি বসবেন না, নাকি বসার জায়গা দিতেছে না? যদি না দেয় তাহলে কিছুক্ষণ পর আপনারা পেছনে যা দাঁড়াবেন, ওনারা বসবে। ও আচ্ছা, ওই দিকেও নাকি বিছানা করা আছে? সামনে বিছানা করা দেখলে একটু মেহেরবানি করে বসেন। কি আলোচনা চলবে নাকি বিরক্ত হইতেছেন আপনারা? মাসেদা তখন ডাক দেয়, সাপ আসো আমারে কামড়াও। প্রতিটা সাপ মাসেদার মুখের কাছে এসে যখন কালেমার আওয়াজ শোনে বাবা, সাপের মাথাটা নিচে করে সেখান থেকে বিদায় নেয়, সাপ তারে কামড় দিতে পারে না। ও আমার বন্ধুগণ, রৌদ্রের তাপ যখন শরীরের মধ্যে লাগতেছিল বাবা, মাসেদা এত কষ্ট স্বীকার করে, তবু কিন্তু মাসেদা আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয়, ফেরাউনকে ডাক দেয় না। ও আমার বন্ধুগণ, এবার ফেরাউন ডাক দিয়ে বলতে, শোনো, এই প্যারাক মাকে অবস্থায় 1 মাসের শাস্তি দেব। মাসেদা বলছিল, মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা, মাসেদা বলছিল 70 মাস পর্যন্ত সাপের শাস্তি দাও, তবু তোমারে আল্লাহ বলতে পারবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরাউন কয়, সোজা আঙ্গুলে ঘি উঠবে না,
মেয়ে মানুষের দুর্বল সাইড কিন্তু একটা আছে বাবা। দুর্বল সাইডটা কোনটা? একজন মায়ের জাতি আমার স্বামীকে যতটুকু মহব্বত করে স্বামী হিসেবে, বাপ মাকে যতটুকু মহব্বত করে বাপ মাও হিসেবে, কিন্তু আমার মায়ের জাতির দুর্বল এক জায়গায়, একটা সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন, 1 ঘন্টা পর ফিরে এসে যদি মার কদম জড়ায় ধরে বলে, মা আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও, খোদার নামের কসম করে বলি বাবা, 1 ঘন্টা ধরে যে মাকে মারপিট করা হয়েছে, 1 ঘন্টা পরে এসে যদি মার কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন মার অন্তরের মধ্যে এমন একটা পার্স লাগাইয়া দিয়েছেন, সন্তানের মুখের দিক তাকাইলে মা আর রাগ রাখতে পারে না, সমস্ত রাগকে হজম করে সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা আমার, ফেরাউন কয় সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আসো আমার কথা শোনো। এই মাসে তার 2টা সন্তান আছে বাবা। 2 সন্তানের বড়টার বয়স 5 বছর, ছোটটার বয়স 6 মাস। মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা, ওই 5 বছরের কচি বাচ্চাকে মার চোখের সামনে আনা হলো, এনে বলে, ও মাসে তারে, এই 5 বছরের তৈরি বেটা আজকে আমাদের শরীর নিচে নিহত হবে, এই যে শরীর নিচে ফেলালাম, তুই এবার আমারে আল্লাহ বলে ডাক দে। এই কথা শুনে মাসে তার তাকাইছে বেটার মুখের দিকে, এমন সময় 5 বছরের বেটা মাকে ডাক দে, বলল, মা, ও মা, তুমি তোমার জীবনের মূল্য বুঝলে, আমার মূল্য কি তুমি একটু বুঝলে না গো মা? ও মা, ফিরাউনের ছুরি এখন আমার বুকের ভেতর ঢুকবে, ও মা, তুমি একটুখানি মহব্বত করো না। বেটার কথা শুনে মায়ের চোখের দিকে পানির ফোঁটাগুলো টস টস করে পড়ে। মায়ের জাতির একটু কান ফালায় শোনেন। মাসিদা ডাক দিয়ে বললেন, বেটারে, তোর বয়স তো 5 বছর, আমার বয়স তো 50 বছর, কিন্তু তুমি তো বুঝমান সন্তান। বেটা, আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা, আমি ভালো করেই জানি, একটা বার ফিরাউনকে আল্লাহ বলে ডাক দিলে ফিরাউন আমাকেও ছেড়ে দিবে, তোমাকেও ছেড়ে দিবে বাজান, কিন্তু আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করি। আমি বেটার মহব্বতে, জানের মহব্বতে, আল্লাহর মহব্বতে ভাটা ফেলতে পারবো না। মার চোখের সামনে বড় বেটা জবাই হয়ে গেল। মা দেখতে পাইল রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেল। এবার 6 মাসের কচি বাচ্চাকে মার চোখের সামনে আনা হলো, এনে বলে, মা সেতারে, এই 6 মাসের কচি বাচ্চা তো কথা বলতে পারবে না, তোমার কোলের মধ্যে নিয়ে তোমার 6 মাসের শিশুকে আজকে জবাই করা হবে। ও আমার বন্ধুগণ, মার 5 বছরের বেটার উপর যতটুকু মহব্বত ছিল, তার চাইতে বেশি মহব্বত 6 মাসের কচি বাচ্চার উপর। ঠিক না বেঠিক? জোরে কান। মার সন্তানের জন্য দুধ রিজার্ভ করা আছে বুকের মধ্যে, সন্তান মুখের মধ্যে দিয়ে ওই দুধ পান করবে, কিন্তু আজকে সেই সন্তানকে মার বুকের ভেতর নিয়ে ফেরাউন ছুরি ধরছে জবাই করার জন্য। আমার বন্ধুগণ, তারপর ডাকতে বললেন, ও মাসি তারে, তোমার অন্তর কি এতই কঠিন? তুমি বেটার মহব্বতে পড়েও একটা বারের জন্য কি আল্লাহ বলে ডাক দিতে পারো না? এই যে শরীর নিচে ফেলালাম, তুই এবার সিদ্ধান্ত নে, আমাকে আল্লাহ বলতে পারবি কি না? এবার মাসে তার মনটা যেন একটু নরম হয়ে গেল। মাসে তার চোখের থেকে পানির ফোঁটাগুলো টস টস করে পড়তে লাগলো। মায়ের জাতির একটু কান ফালায় শোনেন, কত কষ্ট মাসিতা করলো। সন্তানের মুখের দিক তাকায়া মা যেন ফেরাউনকে একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দিবে একটু মনে মনে চিন্তা ফিকির করছে। ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই 6 মাসের কচি বাচ্চা মাসে তার বেটার জবান খুলে দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার 6 মাসের বাচ্চা ডাক দিয়ে বললেন, মা,
কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো খোদা দেয় নাই, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করছে। মাগো তাকায় থেকে দেখো আমার 5 বছরের বড় ভাইয়ের রূহটা হুরগেল মানরা জান্নাতের দিকে কেমন করে নিয়ে যায়। ও মা, তুমি আমার মহব্বতে পড়ে ঈমান বিক্রি করো না। দেখো তোমাকে নেওয়ার জন্য জান্নাতের হুরবালারা তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ইমরাতে মাসেদা তখন ডাকতে বলছে, শোনো, আমি আমার বেটাকে কোরবান দিতে পারি, আমি নিজে কোরবান হতে পারি, কিন্তু ধর্ম বেচতে রাজি নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই রকমের মা, এই রকমের সন্তান বর্তমান সমাজে পাওয়া যায়। সমাজে পাওয়া যায় কেমন? ওই যে মন্ডলের গাছ থেকে 4টে ফজলি আম চুরি করে নিয়ে এসছে, এত বড় বড় নিয়ে এসে বলছে, মা মা, কয় কিরে? কয় 4টে ফজলি আম চুরি করে নিয়ে আসছি। কয় বাবা কেউ দেখেছে কি? কয় না তো, কেউ তো দেখে নাই। কয় বাবা একটা কাজ কর, আরো কয়েকটা পারে নিয়ে আয়, আচার তৈরি করে তো দুলা ভাইয়ের বাড়িতে পাঠায় দেব। মনে হয় আর বাপের বাড়িতে মনে হয় গাছ লাগিয়ে রেখে আসছিল। কথা বল না কে? মা হয়ে সন্তানকে চোরের পথে নামায় দেয়, বাবা হয়ে সন্তানকে ডাকাতের পথে নামায় দেয়। যদি কাঁঠাল চুরি করে নিয়ে আসে আর যদি বাবার কাছে বিচার দেওয়া হয়, কয় একটা দিলেই তো সারত, তাহলে তো আর চুরি করতে যায় না। এটা হলো বাপ মায়ের বিচার। আছে না নাই? ওই যে বাগানে ঢুকে আম পাড়তেছে একটা ছেলে আর সমানে ব্যাগ ভরাইতেছে, বাগানের মালিক এসে বলতেছে, এই বেটা, এত বড় সাহস তুই পালি কই? সমানে ব্যাগ ভরাইতেছিস, তারা আজকে তোর বাপের কাছে বিচার দেব। কার কাছে? ছেলেটা আরো হাসতেছে। আমি একটু ঠোঁটে একটু গিরিস লাগাই। গিরিস লাগালে কি হয়? মেশিন ভালো চলে। কথা কন না কেন? কে রাগ করতেছেন আপনারা? এখন বলতেছে কাক বিচার দেবেন? কয় তোর বাপের কাছে বিচার দেবো। কয় দিয়ে লাভ নাই। কয় কেন? কয় যা দেখেন না আব্বা আর এক গাছে উঠছে। হ্যাঁ, বাস্তব লক্ষ্য করে দেখে ওর আব্বা আর এক গাছে উঠে বস্তা ভরাইতেছে। বেটা কি ভরাইতেছে? ব্যাগ। আর বাপে কি? বস্তা। এই তো হলো সমাজের অবস্থা। কথা কন ঠিক না বেঠি? আবার এই জন্য মা হতে হবে ভালো। মায়ের পেট হলো সন্তান তৈরির একটা ফ্যাক্টরি। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কথা কন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আসুন একটু সামনের দিকে চলি। এবার ফেরাউনের হাতের মধ্যে রক্তমাখা তরবারি। ফেরাউন চলে গেল বাসার ভেতরে, খবর গেল আসিয়ার কাছে, মাসে তাকে এমন কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। আসিয়াও এবার মনে মনে চিন্তা ফিকির করলো, আমার একটা বোন ইসলামকে গোপন রাখছিল, আজকে প্রকাশ করেছে। ইসলামকে প্রকাশ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমি ফেরাউনের ঘরে থেকে আর ইসলামকে গোপন রাখবো না। হাত পায়ের মধ্যে রক্ত মাখা তরবারি। জিজ্ঞেস করলো, ও প্রাণের স্বামী আমার, কোন জায়গা থেকে আসলেন? শুনলাম নিরপরাধের কারণে মেয়ে মানুষ মাসেদা এবং তার সন্তানকে আপনি হত্যা করেছেন। বলে হ্যাঁ করেছি। তাতে তোমার কি আসে যায়? কয় কামটা কিন্তু আপনি ভালো করেন নাই। এবার ফেরাউন ডাকতে বলল, আসিয়ারে, বুঝতে পেরেছি তোমার মধ্যেও মনে হয় মুসা কালিমুল্লাহর মহব্বত আছে। আসিয়া তখন ডাকতে বলে, স্বামী আমার, আমি আজকের থেকে আর গোপন রাখবো না। আমার বোন গেছে যে পথে, আমিও যাব সেই পথে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হাতের মধ্যে চামড়ার চাবুক ছিল বাবা, চাবুকখানা টান দিয়ে বের করে নিয়ে সবাং সবাং করে নিজের বিবি মোজাহামের বেটি আসিয়ার গায়ে যখন চাবুকের আঘাতগুলো পড়তেছিল বাবা, আসিয়া কোনো কথা বলে না, ওই এক একটা চাবুকের আঘাত সহ্য করে। আর আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু